আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও অনেক মজার একটি রেসিপি, বিস্কুট। ঝটপট তৈরি করা যায়, ঝটপট তৈরি করা গেলেও খেতে হয় অনেক মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক ভালো লাগবে। বিস্কুট তৈরি করার জন্য লাগবে ডিম। এখানে আমি একটি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে, আর নিয়েছি হাফ কাপ চিনি। অল্প অল্প চিনি দিয়ে আমি বিট করে নেব, যাতে চিনিটা খুব সহজেই গলে যায়। সবটুকু চিনি একসাথে দিয়ে বিট করলে চিনিটা গলতে সময় লাগে। এখন চিনিটা গলিয়ে নিয়েছি, দিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অনেক ঘন করে নিয়েছি। ঘন দুধ দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারেন, পাউডার দুধ দিলে আরও অনেক বেশি ভালো লাগে। আমি এখন লিকুইড দুধ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে দেখাবো। কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি 1.5 কাপ। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর আরও কিছুটা লেগেছে, মানে আমার প্রায় 1.5 কাপ চালের গুঁড়া লেগেছে। আপনাদেরও কম বেশি লাগতে পারে, এটা ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে। সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত না, আবার নরমও না, এরকম মাঝামাঝি রেখে ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই তৈরি করে নিতে হবে। অল্প ডো হাতে নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে তারপর লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিটের শেপ দিয়ে নেবেন। আমি লম্বা করে শেপ দিয়ে তৈরি করছি। এরকম করে আমি অনেকগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম করে তারপর বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা প্রথমে মাঝামাঝি রেখেছি। বিস্কুটগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচ কমানো যাবে না। চুলার আঁচ কমানো যাবে যখন বিস্কুটগুলো প্রায় 50% হয়ে যাবে, তারপর চুলার আঁচ কমিয়ে বিস্কুটগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। দুই থেকে 3 মিনিট ভাজার পর বিস্কুটগুলো আমি উলটপালট করে দিচ্ছি, যাতে সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে হয়। বারে বারে উলটপালট করে দিলে বিস্কুটগুলো কালার খুব সুন্দর আসবে চতুর্দিক দিয়ে। কিছুক্ষণ হওয়ার পর দেখবেন বিস্কুটগুলো এরকম ফেটে ফেটে যাবে আর ফুলে যাবে, দেখতে অনেকটা বাঙ্গির মতো, অনেকগুলো ফাটল দিবে। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আর খুবই ক্রিস্পি হয়। এখন আমার পছন্দ মতো আমি বিস্কুটগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনাদের পছন্দ মতো ভেজে
তেল জড়িয়ে নামিয়ে নেবেন। এখন আরও কিছু বিস্কিট তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখেন বিস্কিটগুলো কিছুক্ষণ হওয়ার পর কত সুন্দরভাবে ফুলে ফেটে গিয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব। আর বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যেহেতু বিস্কিটগুলো অনেকটাই মোটা। আপনারা যদি আরও পাতলা করে তৈরি করেন তাহলে খুব বেশি একটা সময় লাগবে না। এখন সবগুলো বিস্কিট আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আশা করছি এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন। বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর এইভাবে বিস্কুট তৈরি করলে ছোট বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে, আর বয়স্ক মানুষেরাও খেতে পারবে। আল্লাহ হাফেজ।